شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই এপিসোডের আজকে আমরা আলোচনা করব পঞ্চম পারা নিয়ে। আমরা পঞ্চম পারাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলেছেন, সেই বিষয়গুলো হলো, আমরা দেখেছি চতুর্থ পারার শেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন নারীদেরকে বিবাহ করা যাবে না সেই লিস্ট আমাদেরকে দিয়েছেন। পঞ্চম পারার শুরুতে তিনি কাদেরকে বিবাহ করা যাবে তাদের বিষয়ে আলোচনা করছেন। এর পরবর্তীতে নারীদের উপর পুরুষের মর্যাদা এবং কর্তৃত্ব, কেন এই কর্তৃত্ব, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। অবাধ্য স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হবে, ইলাহি আল্লাহর পক্ষ থেকে ইলাহি প্রেসক্রিপশন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতের মাধ্যমে প্রেরণ করেছেন। এরপরে পবিত্রতার মাসআলা, নারীদের পবিত্র হওয়ার মাসআলা, আমানত পরিশোধের তাগিদ, আল্লাহ এবং তার রাসূল এবং উলিল আমর, যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তারা যদি আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আদেশ করে তা যেন লঙ্ঘন করা না হয়, এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন। অর্থাৎ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের কথা যেন বরখেলাপ করা না হয়, কারণ এটা করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এরপরে ফিকহের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আসা হয়েছে। এই মাসালা মাসাইলগুলো ইজতিহাদ এবং কিয়াসের উপর ভিত্তি করে হয় এবং ইজতিহাদ এবং কিয়াসের প্রামাণ্যতা সম্পর্কে এখানে টাচ করা হয়েছে। তারপরে নিয়ামতপ্রাপ্ত 4 শ্রেণীর লোক, আমরা এর আগে সূরাতুল ফাতিহাতে নিয়ামতপ্রাপ্ত 4 শ্রেণীর লোক সম্পর্কে আলোচনা করেছি এবং বলেছি যে সূরাতুন নিসাতে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুবই বিস্তৃত আলোচনা করেছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সাধারণ লোকদের ইমামের তাকলিদ তথা ইমামের আনুগত্য করার ব্যাপারে, এবং আনুগত্য করলে কি কি লাভ এবং না করলে কি কি লস হবে, এই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিছু বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্য থেকে হত্যা, এবং হত্যা করার পরে যদি কেউ ভুলে হত্যা করে তার কি বিধান, তাকে কি দিতে হবে, তার জরিমানা কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি সে ইচ্ছাকৃত হত্যা করা হয় তার কি বিধান, এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর আগে আলোচনা করেছে। কিন্তু এখানে শুধুমাত্র আলোচনা করেছে যে ভুলে কাউকে হত্যা করে ফেললো, কোনো মুসলিমকে হত্যা করে ফেলবো, অথবা যাদের সাথে আমাদের সন্ধি রয়েছে এমন অমুসলিমকে হত্যা করে ফেললো, তাদের জন্য কি কি বিধান, তাদের উপর কি কি জরিমানা আরোপিত হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে সালাতুল খৌফ এবং কসরের নামাজ, এই বিষয়ে আলোচনা করেছেন। আমরা সালাতের সম্পর্কে জানি যে সালাত যখন আমরা মুসাফির অবস্থায় থাকি তখন কসর করতে হয়, যখন যুদ্ধের ময়দানে থাকে তখন 4 রাকাত সালাত 1 রাকাত হয়ে যায়। এই বিষয়গুলো কিভাবে পড়তে হবে, এই সালাতগুলো কিভাবে আদায় করতে হবে, এই বিষয়ে পুরোপুরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে একেবারে ডিটেলস আলোচনা এসেছে। এরপরে ইজমা উম্মতের প্রামাণ্যতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে আলোচনা করছেন ইজমা উম্মতের প্রামাণ্যতা, অর্থাৎ উম্মত যেখানে একত্রিত হয়েছে কোনো মাসআলার উপরে, ওই মাসআলার খিলাফ না করা। কিছুটা শরীয়ী বিষয় সম্পর্কে এখানে মাসআলার খিলাফ করতে গেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই জন্য মাসআলাগুলো যেন ঠিকঠাক মতো মানা হয়। পুরোটাই আমরা এই সূরাতুন নিসার মধ্যে বেশিরভাগই আমরা দেখব যে ফিকহি মাসাইল সম্পর্কে আলোচিত হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে আলোচনা করছেন মুনাফিকদের মানসিক অবস্থা সম্পর্কে। আমরা এর আগেও আমরা চতুর্থ পারায়, প্রথম পারায়, সবগুলো পারাতে আমরা দেখি যে
কিছুক্ষণ তিনি মুমিনদের আলোচনা করছেন, কিছুক্ষণ উনি মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে আলোচনা করছেন। এরপরে কাফিরদের আলোচনা করা হচ্ছে, কাফিরদের জন্য জাহান্নাম ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে উনি বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করছেন। তারপরে আবার হঠাৎ করে চলে গেলেন মহিলাদের বিষয়ে। এভাবে করে উনি বারবার টপিক চেঞ্জ করেন। কেন? টপিক চেঞ্জ করলে জিনিসটা আপনার গুরুত্ব পায় বেশি। হঠাৎ করে একটা টপিক থেকে আরেকটা টপিকে যাওয়ার পরে এটার প্রতি মানুষ আগ্রহ ফিল করে। একরকম টপিকে থাকলে সে মনে করে যে এটা কেমন যেন একঘেয়েমি লাগছে। তো এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার অবস্থা সম্পর্কে উনি ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব মানুষের তবিয়তের মধ্যে রয়েছে, মানুষের সৃষ্টির মধ্যে রয়েছে তাড়াহুড়া করা, যে কোনো জিনিসে তাড়াহুড়া করবে। তো এই জন্য কোনো জিনিস যখন একরকম হয়ে যায় এটাকে মানুষ পছন্দ করে না, এটাকে বারবার চেঞ্জ করা, পরিবর্তন করাকে মানুষ পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরিবর্তনশীল, মানুষ যে পরিবর্তনশীলতাকে পছন্দ করে এটা সম্পর্কে জেনেই উনি কোরআনে পাকে তার প্রত্যেকটা মাসআলার পরে আরেকটা টপিক, একটা টপিকের পরে আরেকটা টপিক চেঞ্জ করেছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পারার শেষের দিকে এসে আল্লাহ পাক কাকে শাস্তি দিবেন এবং কাকে মুক্তি দিবেন এবং কিভাবে মুক্তি পাওয়ার উপায় এই বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আমরা এখানে কয়েকটা বিষয়ে আলোচনা করব, বিশেষ করে অবাধ্য স্ত্রীদের সংশোধনের বিষয়টা কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখানে বলতেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যদি কোনো মহিলাদের মধ্যে দেখো যে সে সংসারে অমনোযোগী, সংসার সে করতে চায় না, তাইলে দুই পক্ষ থেকে দুইজন ব্যক্তি নিয়ে আসো, যে ব্যক্তিরা চায় যে এই সংসারটা টিকুক। এমন ব্যক্তি না যে দুইজন ব্যক্তি যিনারা চান যে সংসারটা ভেঙে যাক, অর্থাৎ যারা পজিটিভ মাইন্ডেড। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পজিটিভ মাইন্ডেড লোকদেরকে পছন্দ করেন এবং পজিটিভ মাইন্ড শিখাচ্ছেন কিভাবে পজিটিভ মাইন্ডেড হতে হবে। তো এখানে এমন দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যারা চান এই পরিবারটা যেন টিকে যায়। এই দুই পরিবার থেকে দুইজনের পক্ষ থেকে দুই পরিবার থেকে দুইজন আসবে যারা চান যে এই পরিবারটা ভালো থাকে, এই পরিবার সংসারটা টিকে যায়। এবং এনারা এসে যে ফয়সালা দিবেন ওই ফয়সালা অনুযায়ী ওনারা ইয়ে করা হয়। এই ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা খুবই সুন্দর ফয়সালা। এটা যদি কেউ ফলো করে, এর মাধ্যমে আমাদের সমাজে যে ডিভোর্সের যে অবস্থা, রাগ করে ডিভোর্স দিয়ে দেয়া, এই জিনিসটা থাকবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করার পরে বান্দাদের অবস্থা সম্পর্কে উনি ভালো করে অবহিত। উনি জানেন যে এই বান্দাদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে, কিভাবে শিক্ষা দিতে হবে এবং কিভাবে তাদেরকে আদর করতে হবে, মায়া করতে হবে। এই জন্য উনি সব কিছু সম্পর্কে অবগত। এই জন্য উনি ফয়সালা দিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে, কিভাবে এই সংসারটাকে টিকাতে হবে। এরপরে আমরা আলোচনা করতে যাব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতার মাসআলা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা জানি যে পবিত্র থাকাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তিনি যারা গুনাহ থেকে পবিত্র হতে চায় তাদেরকেও মহব্বত করেন এবং যারা ময়লা আবর্জনা অর্থাৎ আমাদের শরীর থেকে নাপাকি থেকে মুক্ত হতে চান, নিজেদেরকে পবিত্র রাখতে চান, তাদেরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবং এটা তার কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এর পরবর্তীতে সাধারণ লোকদের ইমামের তাকলিদ করা, অর্থাৎ ইমামের আনুগত্য করা, এই আনুগত্য করার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে যদি সমাজের মধ্যে তোমরা শান্তি চাও, তাইলে অবশ্যই তোমরা যাদের অধীনস্থ আর তোমাদের উপরস্থ লোকদের তোমরা কথা শুনতে হবে। কারণ যদি না শোনা হয়, এক একজনে এক এক মত দেওয়া হয়, তাইলে কি হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আমরা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের উপর যদি একজন হাবশি বান্দাও, হাবশি গোলামও যদি
সে বাদশাহ হয়ে যায়, তোমাদের উপর খেলাফত জারি করে অথবা তোমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়, তাইলে তোমরা কি করবে ওই অবস্থায়? তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে কি করব আমরা? তখন বললেন যে যদি এমনও হয় যে সে তোমাদের উপর রাজত্ব করতে আসছে, তখন তোমরা তার কথা মেনে নাও। যদিও এটা কখনো সম্ভব না, কিন্তু এটা মেনে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য তাইলে এই ব্যাপারে আমাদের কী হবে, মানে সে যদি আমাদেরকে আল্লাহর উপর শিরিক করতে বলে, আল্লাহর সাথে শিরিক করতে বলে, তখন কি করতে হবে? তখন এটা আমরা সূরাতুল লুকমানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, শুধুমাত্র শিরিক ছাড়া এবং নাফরমানি ছাড়া, আল্লাহর নাফরমানি হয় এমন বিষয় ছাড়া বাকি সকল বিষয় ইমামের দেয়া, ইমাম তথা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের দেয়া রুল আমরা যেন মেনে নেই। মেনে নিলে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এজন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ এবং দিক নির্দেশনা। এরপরে আমরা দেখি হত্যা এবং দিয়াতের বিধান। আমরা এর আগে আলোচনা করেছি যে কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তিকে হত্যা করলে তাকেও হত্যা করে ফেলার বিধান, যেটাকে বলা হয় কিসাস। এই কিসাসের বিধান আমরা আলোচনা করেছি দ্বিতীয় পারাতে, আমরা আলোচনা এটা আপনারা পাবেন। এই পর্যায়ে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, কেউ যদি ভুলে কোনো তার মুসলমান ভাইকে অথবা এমন কোনো ব্যক্তিকে, অমুসলিম কিন্তু তার সাথে সন্ধি রয়েছে, যেমন এমন ব্যক্তিকে, যেমন আমাদের দেশে এরকম থাকে অমুসলিম ব্যক্তি, তাদের সাথে যদি কোনোভাবে এরকম হয়ে যায়, তার জন্য কি বিধান? যদি ইসলামী হুকুমত থাকে তার কি বিধান হবে? ইসলামী হুকুমতের বিধান হলো যে তার জন্য তাকে দিতে হবে 1000 দিরহাম, 1000 দিরহাম দিতে হবে অথবা 100 উট। তো এই বিধান সে দিতে হবে যদি সে ভুলে হত্যা করে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে এইভাবেই নাজিল করেছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতুল খৌফ এবং কসরের নামাজ সম্পর্কে আলোচনা করছেন। কসরের নামাজ, মুসাফির অবস্থায় আমরা সালাত কসর হয়, কীভাবে কসর করতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের জন্য উত্তম হবে কসর করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস নববীতে বলেছেন যে সফর হলো মৃত্যুর ন্যায়। অর্থাৎ সফরে অনেক মানুষের অনেক ধরনের কষ্ট হয়, বিশেষ করে যদিও বেশি বসে থাকে, মনে করেন এখন অবস্থা হলো কি আমরা বাইরের দেশে সফর করব, 8 ঘন্টা 10 ঘন্টা বসে আছি, কিন্তু তারপর দেখা যায় যে অনেক বেশি টায়ার্ড ফিল করে, কারণ এটা সফর, এটা সবসময় জানা কথা। এর আগেও এরকম ছিল। সফরের বিষয়টা আসলে আল্লাহ পাক জানেন যে বান্দা সফরের ফলে যে দুর্বল হয়ে যাবে, এই জন্য উনি নামাজটাকে, সালাতটাকে কসর করার বিধান দিয়েছেন। এরপরে সালাতুল খৌফ, যুদ্ধের সময় সালাত কীভাবে পড়তে হবে। অর্থাৎ এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে সালাতের কোনো ধরনের মাপ নাই। অর্থাৎ তুমি যুদ্ধ করতেছো, যুদ্ধ অবস্থায় কীভাবে সালাত পড়তে হবে তার বিধান উনি দিয়ে দিয়েছেন। তারপরে তুমি রুগ্ন অবস্থায় আছো, সেই অবস্থায় কীভাবে সালাত পড়বে সেই বিধান দিয়ে দিয়েছেন। তুমি সফর অবস্থায় আছো, মুসাফির অবস্থায় আছো, সেই অবস্থায় তুমি কীভাবে সালাত আদায় করবে সেই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন। এরপরে মুনাফিকদের মানসিক অবস্থা সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা হলো এমন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। আমরা জানি যে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন তারা তাদের শয়তান বন্ধু বান্ধব যারা তাদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা তাদের সাথে, মুমিনদের সাথে কি করতেছি, ঠাট্টা মশকারি করতেছি। এটা আমরা সূরাতুল বাকারাতে দেখি, যেটা প্রথম পারাতে আপনারা পাবেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। তারা না মুমিনদের সাথে আছে, না তারা তাদের বন্ধু শয়তানদের সাথে আছে, কারোর সাথে নেই, বরং তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, তারা কার দলে আছে এটাই তারা বুঝতে পারে না। এটা মুনাফিকদের মানসিক অবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিচ্ছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন তার শাস্তি থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে এই বিষয়ে। তিনি বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা।
তিনি তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন যদি তোমরা শুকর করো এবং ঈমান আনয়ন করো। আর আল্লাহ তো শাকিরান আলিমা, অনেক বেশি শুকরগুজার এবং শুকরগুজারদের সম্পর্কে বেশি অবগত। এখানে আমরা যদি উদাহরণস্বরূপ আমাদের বাবা মাদের বিষয়গুলো নিয়ে আসি, যে বাবা মা বাচ্চাদেরকে ধমক দেন, মাঝে মাঝে ভয় দেখান, মাঝে মাঝে মারেন, কেন? যাতে বাচ্চারা পদস্খলিত না হয়। এবং বাচ্চাদের মধ্য থেকে বিভিন্ন সময় আর্গুমেন্ট থাকে। কি আর্গুমেন্ট? যে আপনারা আমাকে ভালোবাসেন না। এই যে বাচ্চাদেরকে ধমক দেয়া বা মারা, এর মাধ্যমে কি বাচ্চার বাবা মারা আনন্দ পান? অবশ্যই না, বরং ওনারা মনের দিক থেকে অনেক বেশি কষ্টে ভোগেন। এই যে এটা যদি বাবা মাদের অবস্থা হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বান্দাদের সৃষ্টি করেছেন, তার বান্দাদের খোঁজ খবর রাখেন, তার বান্দারা যেন বান্দাদের জন্য সকল ধরনের ব্যবস্থা উনি করেছেন। তার বান্দারা যেন পদস্খলিত না হয়, এটার জন্য উনি নবী রাসূলদের প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, সকল কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তারা যেন চিন্তাশীল হয়, তার চিন্তাশীল বস্তু তাদের আশেপাশে দিয়ে দিয়েছেন, যেটা দেখে সে যেন হেদায়েত প্রাপ্ত হয়। বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এজন্য নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়ার পরে তিনি বলছেন, তোমরা যদি শুধুমাত্র নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তাইলে তোমাদেরকে আযাব দিয়ে তিনি কি করবেন? অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চান যেন বান্দা তার শুকরগুজার হয় এবং তার প্রতি ঈমান আনে, তওবা করে নেয়, ঈমান আনে, ব্যাস, আর কিছু চান না। অর্থাৎ একটাই উপায় আল্লাহর আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য, সেটা হলো কি? ঈমান আনতে হবে এবং আল্লাহর শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কতটা মহাব্বত করেন। তাদের জন্য ফর্মুলা বলে দিচ্ছেন যে কি ফর্মুলায় তারা আযাব থেকে মুক্তি পাবে। আমরা এই ফর্মুলা গ্রহণ করব এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচিত বিষয়গুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।